শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর সবাইকে আরও একবার আমার চ্যানেল জুইন্স ব্লগে স্বাগত জানালাম। ছোটদেরকে অনেক ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম জানিয়ে আমার ব্লগটা আজকে স্টার্ট করলাম। তো স্কিপ না করে পুরো ব্লগটা সবাই দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। তো আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে কি রিলেটেড ভিডিও হতে চলেছে। তো হ্যাঁ, আজকে কিন্তু আমি চললাম আবার শ্বশুরবাড়ি, হয়ে গেল বাপের বাড়ি ঘোরা। তো এটাই ছিল আমার ঘুরুর জায়গা। আপাতত ফৌজিবাবু না থাকলে বাপের বাড়িটাই কিন্তু আমার ঘুরুর জায়গা হয়। তো আমার ঘোরা বেড়া হয়ে গেল, এবার চললাম শ্বশুরবাড়ি। তো এত সকালে উঠে ঘুম থেকে উঠে রেডি হয়ে তোমরা নিশ্চয়ই ভাবছো আমরা সকাল সকালই রওনা দেবো। একদমই ভুল কথা। কলকাতা থেকে যদি রানাঘাটের দিকে আসতে চাও বা মুর্শিদাবাদ এলাকায় যেতে চাও, ওই লাইনটাতেই কিন্তু সকাল সকাল বেরোলেই, যারা ধরো আমাদের মতন নর্মাল যাচ্ছে, বাড়ি যাচ্ছে বা কিছু লাগেজ ব্যাগ নিয়ে, অবশ্যই যাওয়া উচিত না। বিকজ এত ভিড় থাকে সকালবেলা দিকটায়, যেহেতু সব অফিস টাইম, ওই জন্য আমরা কিন্তু বেলা করেই যাই। আর অনেকেই চেষ্টা করে বেলা করে যাওয়ার জন্য। তো দেখো, সকালবেলায় আমি রেডি হয়েছি, কিন্তু আজকে মেয়ের পালস পোলিও আছে। তো মেয়েকে সেটাই খাওয়াতে যাব বলে এই জন্য সকাল সকাল আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর এই সেম জামাটাই পরে নিয়েছি, এটাই বের করা ছিল, কারণ আমি আর ড্রেস বের করছি না, বিকজ সব ধুতে হবে না হলে। তো জানোই তো, বাইরে থেকে ঘরে গেলে জামা কাপড় না কেচে সেটা ঢোকানো যায় না, তার জন্য ভাবলো একটা কুর্তিই থাক। তো এটা পরেই যাই। তো এটা পরেই রেডি হয়ে গেছি, এটা পরেই বাড়ি যাব। আর এদিকে দুই মা মেয়েতে কিন্তু হরলিক্স খেয়ে নিয়েছিলাম। তো মাম্মামকে দেখো, এদিকে প্রচুর মশা কামড়াচ্ছে। আমাদের এদিকে কলকাতায় না প্রচুর মশা, ছোট ছোট, জানেও সবাই যে কলকাতায় ফেমাস মশা থাকে। তো যাই হোক, এই মশা কিন্তু প্রচণ্ড পরিমাণে কামড়াচ্ছে। আর ও ছোটো, তো ওকে প্রচণ্ড পরিমাণে মশা কামড়ায়, ও বুঝতে পারে না যেহেতু, ওই জন্য। আর কি করা যাবে, তো আমি ওকে একটু ভালো করে চুলকে দিলাম, যেহেতু ওর খুব চুল করছে। মশা কামড়ালে যা হয়, ছোটো মানুষ, ওর তো আর নখ নেই তেমন, আর আমি না ওর নখগুলো কেটেই দিই, কারণ বাচ্চাদের নখ থাকলে প্রচুর পরিমাণে নোংরা জমে যায়। তো এর ফলে এদের কিন্তু পেটের সমস্যাটা হতে পারে, তার জন্য নখগুলো আমি কেটে দিই। তো মা বেটি দুজনেই বেরিয়ে পড়লাম মাম্মামকে নিয়ে পোলিও খাওয়াতে। আর এখানে কিন্তু আমি মাম্মামকে বলে নিয়ে যাচ্ছি, মাম্মাম আমরা পোলাও খেতে যাব। তো মাম্মামও ভাবছে হয়তো নেমন্ত খেতে যাব, পোলাও মানেই নেমন্ত। অ্যাকচুয়ালি ছোটোবেলায় আমি না পোলিওকে বলতাম পোলাও, খুব ছোট্টবেলায় মাম্মামের বয়সে। তো সেই কথাটা মা আমাকে বললো যে তুই বলতিস পোলাও। তো মাম্মামকে আমি ওই বলেই নিয়ে গেছি, বলছি চলো পোলাও খাবে। তো ও দেখো কত এক্সাইটেড, আর ওইদিকে বসে আছে সব ম্যাডামরা সিরিয়াসে। তো ওরাই দেবে ওকে, সরি আশাকর্মীর ম্যাডামরা বসে আছেন, ওকে পোলিওটা দেবে। তো পোলিও খাওয়ানোর সময় ওরা ফটো তুলে দিতে বলছিল ওদের, তার জন্য আমার ফোনটা আর অন করিনি। পোলিও খাওয়ার পর ওর মুখের রিয়াকশানটা তো দেখো, ওর মুখটার কি অবস্থা। পোলিও খেয়ে আমি বলছি মাম্মাম পোলাও খেয়ে ভালো লাগলো? তো ও বলছে না, একদম না, মানে তেতো তো। তো দেখো মুখটা কেমন করছে, তোর একটু ভালো লাগলো না? তো যাই হোক, দুজনে মিলে আবার চললাম। আর পরে ওর হাঁটতে পারছিল না, তাই ওকে কোলে নিয়ে নিয়েছিলাম। কোলে করে মাম্মাম তখন আমার সাথে যাচ্ছে। ছোটো মানুষরা এরকমই হয়, বেশিক্ষণ হাঁটতে পারে না, একটু হেঁটেই বলে পা ব্যথা আর কোলে নাও। তো যাই হোক, মাম্মি হয়ে কোলে তো নিতেই হবে। তারপরে এসে কিন্তু আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম, আর গরমও লাগছিল, যার জন্য এসে আগে এক বোতল জল খেয়ে নিয়েছি। আর দেখো, এদিকে মাম্মামও চলে এসছে, মাম্মামও কিন্তু জল খেয়ে নিয়েছে, বিকজ গরম লাগছিল আর প্রচণ্ড রোদ ছিল। তো মা বললো কি এসেছিস তাহলে ম্যাগিটা খেয়ে নে, ম্যাগি খেয়ে নে, তারপরে পরে ভাত খাবি। তো এদিকে আমি বললাম ঠিক আছে তাই কর। আর আমি ড্রেস চেঞ্জ করে, বিছানাটা অগোছালো ছিল, তো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। আর এদিকে মাম্মাম আর মা কিন্তু গল্প করছে, মানে কথা বলছে। মা কিন্তু মাম্মামকে একটু আদর করছে, যেহেতু চলে যাবে। আর মা আর মাম্মামের অবস্থাটা কীরকম বলো তো, মানে মা মাম্মামকে ছাড়া থাকতে পারে না, আর মারা কেউই মাম্মামকে ছাড়া থাকতে পারে না, কিন্তু কিছু তো করার নেই না, এটাই নিয়ম। মেয়ের বিয়ে হয়ে গেলে সে শ্বশুরবাড়িতেই থাকবে, নাতি নাতনি হলেও কিছু করার নেই। আর দূরে হলে তো কিছু আরও করারই নেই, দূরে থাকলে তো অসহায়ের মতন শুধু ফোনে আর ভিডিও কলের মাধ্যমেই দেখা করতে হবে। তো এটা কিন্তু ভীষণ কষ্টের আমার মায়ের জন্য। মা খুব কষ্ট পায়, মাম্মামকে দেখতে পায় না। আর দেখতে হলে অনেক মাইল দূর থেকে আসতে হয় ওকে দেখতে, নালে তো অনলাইনের মাধ্যমে, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাম্মামকে দেখতে পায়, নালে ভিডিও কলের মাধ্যমে দেখতে পায়। তো এটা কিন্তু একটা খুব কষ্টের, যার অনেক দূরে বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে অনেকটা ডিস্টেন্স। এইটা কিন্তু ভীষণ একটা কষ্টের জায়গা, যে যখন তখন মাকে চোখের সামনে পাবো না, ভাইকে, বাবাকে। তারপরে যে নাতি নাতনি হয়, মানে যাদের মানে বাচ্চা কাচ্চা যখন হয়ে যায়, তখন নাতি নাতনিকে দেখতে পায় না, দাদু দিদা, মা। তারপরে এই যে এই কষ্টটা কিন্তু যারা দূরে বাপের বাড়ি, তাদের কিন্তু এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে ভোগ
করতে হয়। তো এটা ভীষণই একটা কষ্টের জায়গা, কিন্তু যখন দরকার পড়ে, মানে হঠাৎ করে দরকার পড়ে আজ মাকে খুব দেখতে ইচ্ছা হচ্ছে, বা মেয়ে যখন আমাকে বলে যে মা দিদুনকে খুব মিস করছি, খুব মনে পড়ছে, দিদুনকে পাশে পাচ্ছি না, দিদুন আমায় চলে গেছে ছেড়ে, এই কথাগুলো যখন শুনতে হয় মনের মধ্যে একটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্টের বাসা বাঁধে, সেটা বলে বোঝানো যাবে না। যাদের সাথে হয় তারাই একমাত্র বুঝতে পারে। তো ফাইনালি কিন্তু স্নান করে নিয়েছি, মামামকেও স্নান করিয়ে দিয়েছি দেখতেই পেলে। তো এদিকে দেখো বাদবাকি জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, যেগুলো বাসি কাপড় সেগুলো কিন্তু একটা করে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিলে কি হয় বলো তো, যাতে বাসি জামা কাপড়ের ছোঁয়াটা ভালো জামা কাপড়ের মধ্যে না লাগে। আর যাই হোক জামাটা পরেছি যেহেতু, তো সেই জন্য আমি এটা ধোবো বলে বাড়িতে, তার জন্য প্লাস্টিকের করে এক এক করে যেগুলোটা আধোয়া সেগুলো প্লাস্টিকের মধ্যে নিলাম। তো এটাতে ভালো হলো, কাঁচা জামার সাথে ছোঁয়াও লাগলো না, আমি এগুলো খুব মানি। তো যাই হোক, মামামেরও কিছু আছে যেগুলো ও তো বেশিরভাগই নোংরা করে ফেলে, গায়ের ঘাম ঠাম থাকে, তারপরে পায়ে নোংরা ঠোংরা থাকলে ওগুলো প্যান্টের মধ্যে হয়তো লেগে গেছে, তো সেগুলো ধোবো যেহেতু, জন্য প্লাস্টিকের মধ্যে করে নিলাম। তারপর ফাইনালি দেখো মামামকে ভালো করে রেডি করে দিয়েছি, এই ফ্রকটা পরে যাব, যেহেতু বিভৎস গরম পড়বে মনেই হচ্ছে যা রোদ্দুর দিয়েছে, তারপরে দুপুরবেলায় ট্রেন। তো দেখো তার জন্য ওকে হালকা পাতলা জামা পরিয়েছে, আর মা কিন্তু ভীষণ হালকা পাতলা রান্না করেছে, একটা অমলেট, পেঁপে আলুর তরকারি, কুমড়ো ভাজা আর বিউলির ডাল, জাস্ট দারুণ হয়েছিল রান্নাটা। তো এই সব খেয়ে সবাই মিলে কিন্তু এবার রওনা দেব। এই যে দাঁড়িয়ে আছি, ঠাকুর প্রণাম করছি, আর আমার মেয়ের ঠাকুর প্রণাম করা দেখে আমিও আর একবার ঠাকুর প্রণাম করে নিলাম। তো আমি ওকে বললাম যে মাম্মাম ঠাকুর প্রণাম করে নাও, ঠাকুর প্রণাম করে গেলে সব ভালো হয়, যাত্রা ভালো হয়, তাছাড়া সবই ভালো হয়। তো ও কিন্তু কথা শুনে খুব এইসব ব্যাপারে ঠাকুর খুব মানে। তো দেখো কতবার করে নমস্কার করছে, দেখে আমিও আর একবার নমস্কার করে নিলাম, ও নমস্কার করা দেখে ভীষণ ভালো লাগে। যে ভালো জিনিসটা বাচ্চারা শিখলে না ভীষণ ভালো লাগে, যে আমি মনে হয় তখন যে আমি ওকে কিছু শেখাতে পারলাম, এটাই অনেকটা বড়। ঠাকুরকে প্রণাম করছে, এই যে কথাটা শুনছে, এটা কিন্তু শুনছে, এটাই আমার কাছে অনেক বড়, এত ছোটো মানুষ হয়ে। তো দেখো ফাইনালি আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি, এবার বেরিয়ে পড়লাম মানে রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ার জন্য। তো ফাইনালি টোটোতে উঠে পড়লাম, ভাইও আমাদের সাথে যাচ্ছে, যেহেতু আমরা মেট্রোর দিকে যাচ্ছি, মেট্রো করার পর দমদম থেকে আমরা ট্রেন ধরবো, তার জন্য ভাইও আমাদের সাথে গেল, একটু আমাদেরকে সি অফ করে দিল। তারপরে দেখো মেট্রো করে দমদমে চলে এসেছি। মা দেখো বললাম যে লাগেজটা আমি টানি না, মা হয়তো মা ভাবে মা হওয়া মানে সবথেকে বেশি স্ট্রং পৃথিবীর। তো দেখো মা কিন্তু ট্রেনে উঠতে গিয়ে খুব কষ্ট পাচ্ছিল, তারপরে আমি কিন্তু ফাইনালি ট্রেনে উঠিয়ে দিলাম, ট্রেনে লাগেজটাকে। এই যে মাম্মামার আমি কিন্তু দেখো বসে আছে, আর মাম্মাম কিন্তু নিয়ে নিয়েছে জেলি লজেন্স, দেখেই আগে একটা বায়না করে নিল যে এটা কিন্তু আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে। ওর খিদে পেয়েছে মানেই হচ্ছে বুঝে নিতে হবে ওকে একটা কিছু কিনে দিতে হবে, ও জেদ করবে না যেটা আমাকে কিনে দাও ওটা আমাকে কিনে দাও, এরম করে আমাকে বোঝাবে। আর এইদিকে ট্রেনের মধ্যে মাও কিন্তু আরম্ভ করে দিয়েছে যত প্যাসেঞ্জার ছিল সবার সাথে গল্প, মানে সবার সাথে নয়, যে কথা বলে তার সাথেই কথা বলছে। তো দেখো এদিকে মা আর মেয়েতে মানে সরি দিদা আর নাতনিতে কিন্তু আরম্ভ করে দিয়েছে এটা ওটা খাওয়া। তেমন কিন্তু আমি কিছু খাইনি, বিকজ ভাত খেয়ে এসছি, আর কি খাবো, পেটে তো এমনি জায়গা নেই। আর মা আর মাম্মাম মানে মাম্মামের সূত্রে মারও খাওয়া হয়ে যাচ্ছে। এদিকে মাম্মাম পাঁপড় খেলো, লেবু খেলো, জেলি লজেন্স খেলো, আর সব থেকে মজার জিনিস আমরা টিকটিকি লজেন্স খেলাম। মানে মাম্মাম হঠাৎ করে টিকটিকি ছোটোবেলায় আমরা না টিকটিকি লজেন্স, মানে ছোটোবেলায় কি আমার মার ছোটোবেলায় লজেন্সগুলো ছিল, মাম্মাম দেখে বলছে মা আমি এগুলো খাবো, ও দেখে খুব পছন্দ হয়েছিল। তারপরে মা বললো এই দেখ সেই টিকটিকি লজেন্স। আজি বাবা সেই কত পুরনো, মা বলছে কত পুরনো, তুই কি বলছিস, আমাদের টাইমের এই টিকটিকি লজেন্স। তো মারা বলতো ছোটোবেলায় নাকি এগুলোকে টিকটিকি লজেন্স, তারপরে আমিও বলি এগুলোকে টিকটিকি লজেন্স, মাম্মামকে শিখিয়ে দিলাম টিকটিকি লজেন্স বলা। এগুলো হয়তো অনেকেই চিনবে, আমার ব্লগ যারা দেখবে তারা হয়তো আমাকে কমেন্ট করে জানিও কারা কারা এই লজেন্সগুলো খেতে ভালোবাসো। আর এগুলো কিন্তু মৌরির, তো মৌরি থাকে ভেতরে, মিষ্টি মিষ্টি হয়, খুব ভালো লাগে খেতে। তবে অনেকক্ষণ ট্রেনে থাকার পর কিন্তু ফাইনালি আমরা নেমে পড়েছি রানাঘাটে, আর এই যে অটো করে চলে এসেছি বাড়ির পথে। তো এইদিকে দেখো বাড়িতে এসেছি, আর এদিকে দুই মায়ে কিন্তু আরম্ভ করে দিয়েছে গল্প, আর আমি এসেই আরম্ভ করে দিয়েছি পরিষ্কার করা। কিন্তু দেখো বিছানার কি অবস্থা, মানে বিছানার চাদর তুলছে, যেহেতু অনেক দিন ধরে প্রায় এক সপ্তাহরও বেশি চাদরটা পড়েছে, এটা তো ইউজ করবো না, ঘরে একটু ধুলো ধুলো লাগছে, যেহেতু ঝাড় দিয়েছে বাট মোছা যেহেতু পড়েনি তার জন্য। তারপরে যে লাগেজ ব্যাগ রেখেছি সব কিছু ভেতরে ঢোকানো আছে, ওগুলো সব বের করবো। এদিকে চাদর পাচ্ছি, চাদর বের করবো। প্রথমে বেড কভারটা উঠিয়ে দিলাম, তারপর আরেকটা বেড কভার বের করে ওটা পাতবো। আর এদিকে দুই মায়ে গল্প করছে, তো এখনও চা খাওয়া হয়নি, চা কিন্তু শাশুড়ি মাই করেছিল, আমাকে আর করতে হয়নি। আমি এদিকে সাফাই করছি, আর মাম্মাম কিন্তু এদিকে ভাই বোনদের সাথে খেলছে, যেহেতু অনেক দিন পর তার ভাই বোনদের সাথে দেখা হয়েছে, তো এটা একটা আলাদাই মজা।
আর আমারও কিন্তু বেশ ভালো লাগছে অনেকদিন পর যাদের সাথে দেখা করে, শাশুড়ি মায়ের সাথে দেখা করে, কাকিমাদের সাথে দেখা করে ভীষণ ভালো লাগছে। আর এদিকে দেখো আনন্দর চোটে আমি কিন্তু এদিকে কাজ করতে আরম্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা আমার এইটুকুনি। আশা করছি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে যেও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো বন্ধুরা, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর এখনকার মতন টাটা, বাই বাই।